কোন রকম দুর্নীতি স্বজনপ্রীতিকে আমরা বরদাস্ত করব না। এবার এই চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে বিপুল এলাকা প্লাবিত হয়েছে, তার মধ্যে অন্যতম এই বাঁশখালী উপজেলা। এটা আমাদের কাছে তথ্য ছিল এবং আপনারা জানেন যে গত ৪৫ বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে, যার কারণে অনেক এলাকা প্লাবিত হয়েছে। তাৎক্ষণিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দ্রুততম সময় বরাদ্দ দিয়েছিলাম জেলা প্রশাসকের বরাবরে উদ্ধার কাজ অভিযান পরিচালনা করার জন্য এবং দুস্থ মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য। আমি আজকে সরজমিনে দেখতে এসেছি যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। গতকালকে আমরা জেলা পর্যায়ে একটা সভা করেছি উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে। তাদেরকে আমরা বলেছি যে অতি সত্বর একটা অ্যাসেসমেন্ট তৈরি করতে, যে কৃষিতে কি ক্ষতি হয়েছে, আমাদের মৎস্য ঘের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলোকে সরকার পুনর্বাসনের কর্মসূচির আওতায় নিয়ে আসবে। আমরা আশা করি যেহেতু বীজতলা নষ্ট হয়ে গিয়েছে, কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদেরকে বীজতলা তৈরি করার জন্য সহযোগিতা দিবে, বীজের চারা দিবে এবং বীজ সরবরাহ করবে, পাশাপাশি সার দিবে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেহেতু পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই যে পানিবাহিত রোগে আক্রান্ত হবে অনেক মানুষ, সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটা দায়িত্ব দেওয়া আছে। আর আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মনে করি যে সমস্ত লোকের বাড়িঘর ভেঙে গিয়েছে, আমরা অ্যাসেসমেন্ট পেয়ে গেলে তাদের গৃহ নির্মাণের জন্য মঞ্জুরি দিব এবং কাউকে কাউকে আমরা ঢেউ টিন দিয়ে সহযোগিতা করব। এখন আমি যে খালের পাশে এসে দেখলাম, এটি আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকারের নির্বাচনের একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা বাংলাদেশের এই সমস্ত খালগুলোকে পুনর্খনন করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালের উদ্বোধন করেছিলেন এবং উনি যে খাল কেটে যে বিপ্লব করেছিলেন, তখন খাদ্যে আমাদের ঘাটতি ছিল। এই খাল কাটার মাধ্যমে খাদ্য উদ্বৃত্ত হয়েছিল, সেই খাদ্য বিদেশে রপ্তানি করা হয়েছিল। কিন্তু দীর্ঘ 17টি বছর অযত্নে অবহেলায় ফ্যাসিস্ট সরকারের কারণে এই খালগুলো জলাবদ্ধতার কারণে, বিভিন্ন অযত্নের কারণে পানি প্রবাহটা বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমি সরজমিনে দেখলাম যে এই খাল কাটার ফলে অনেকখানি পানি নিষ্কাশন হয়েছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে বর্ষাকালে পানি নিষ্কাশন যেমন হবে, শুকনো মৌসুমে পানি ধরে রাখবো। আমরা খালের পানে আমরা গাছ লাগাবো, খালের বাকি অংশটা যাতে সামনের শুকনো মৌসুমে সম্পন্ন করা যায়, সেজন্য আমি আমার মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিব। খালটাকে আরো সুন্দর করার জন্য আমি নির্দেশনা দিয়ে গেলাম। আমাদের বাংলাদেশে 50টি জেলায় একটি মডেল খাল আমরা চিহ্নিত করব। আমি আশা করি এই খালটাকে আমরা সেই মডেল খালের মধ্যে নিয়ে একদম দ্ব্যর্থহীন কণ্ঠে বলা রয়েছে, কোন রকম দুর্নীতি স্বজনপ্রীতিকে আমরা বরদাস্ত করব না। আর এই বিশেষ করে বন্যা প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই, যারাই দুর্গত তাদেরকে ত্রাণ দিতে হবে। আর এই ধরনের কোনো অভিযোগ যদি আসে, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।